নমস্কার, আমি বাবুন বন্দ্যোপাধ্যায়। আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। আমি বিজেপিতে যাচ্ছি, এটা একটা ফেক নিউজ। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, শুধু আমার সম্পর্ক ওর সাথে থেকে ছেদ হয়ে গেল। আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। পিকে প্রশান্ত কিশোর হয়তো অফিসিয়ালি এখনো তৃণমূলের সঙ্গে নেই, কিন্তু আমার মনে হচ্ছে তিনি এখনো আড়ালো থেকে তৃণমূলকে পরামর্শ দিচ্ছেন, বা তার পরামর্শ অনুযায়ী তার মতো করে কেউ তৃণমূলকে পরামর্শ দিচ্ছে। এই যেমন আজকে গোটা বাংলা দেখছে একটি সম্পূর্ণ পারিবারিক নাটক, আর এই নাটকের স্ক্রিপ্টটা এতটাই ভালো হয়েছে যে তৃণমূলের কর্মী সমর্থকরা তো খেয়ে গেছেনি। এই বাংলার মিডিয়া, মেন স্ট্রিম মিডিয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য মিডিয়া, নবান্নের বিজ্ঞাপনে যাদের মিডিয়া চলে, তাছাড়াও যাদের নবান্নের বিজ্ঞাপনে মিডিয়া চলে না, তারাও খেয়ে গেলেন। আর অন্যদিকে সবচেয়ে অবাক করার মতন বিষয় এটাই, বিজেপির যারা কর্মী সমর্থক তারাও এই নাটকটা সম্পূর্ণরূপে খেয়ে গেছেন। তারা আবার কালীঘাটের ব্যানার্জি পরিবারে পদ্ম ফুল ফোটা দেখতেই এই সুন্দর পারিবারিক নাটকটা পুরো খেয়ে গেলেন। কিন্তু সমস্যা হচ্ছে, সবাইকে কিন্তু এই নাটক খাওয়ানো যাবে না। 24 বছর সাংবাদিকতা হয়ে গেল, সরাসরি রাজনীতি না করলেও এই 24 বছর ধরে সব দলের সব রকম নেতাদের সঙ্গে ওঠা বসা করে এসেছে। ফলে কারা কি ভাবছেন আর কেন ভাবছেন, কোন সময় ভাবছেন, সেটা জানতে খুব একটা বেশি সময় লাগে না। যেমন আজকের নাটকটা ধরে ফেলতে আমার 5 মিনিটের বেশি লাগেনি। বাবুন বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই, নাকি তৃণমূল ছেড়ে বিজেপিতে যাবেন, এবং সেই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পারিবারিক কাউকে আমরা তোয়াক্কা করি না, আমি মানুষের কথা ভাবি, পরিবারের জন্য সিট দিই না, এইসব নিয়ে বিশাল একটা সাংবাদিক সম্মেলন করে ফেললেন। কিন্তু পারিবারিক নাটকটা যে ধরা পড়ে গেল। কি নাটক হলো আজকে, কি নাটক চলছে যেটা খেয়ে গেলেন এই বাংলার সবাই, এমনকি বিজেপির কর্মী সমর্থকরাও? দেখাবো সবটা। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। সম্পূর্ণ একটা পারিবারিক নাটক। কুশীলবের অন্যতম হলেন স্বপন বন্দ্যোপাধ্যায়, যার ডাকনাম বাবুন, এবং এই বাংলার মানুষ তাকে বাবুন বন্দ্যোপাধ্যায় বলি চেনে। যারা চেনে তারা। পরিচয় কি? একমাত্র পরিচয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইকে নিয়ে আজকে নবান্নের বিজ্ঞাপন পা মিডিয়া একেবারে হইচই করে উঠল। তৃণমূলের নেতা নেত্রীরা পোস্ট দিতে শুরু করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের কথা ভাবেন না, মানুষের কথা ভাবেন। এমনকি এই নাটকটা খেয়ে গেলেন বিজেপির কর্মী সমর্থকরাও। তারাও ভাবলেন ব্যানার্জি পরিবারে, কালীঘাটের ব্যানার্জি পরিবারে পদ্ম ফুল ফোটাবো। বাবুন বন্দ্যোপাধ্যায়, স্বপন বন্দ্যোপাধ্যায়, তিনি গুস্সা হয়েছেন, কারণ তিনি ভেবেছিলেন হাওড়ার লোকসভা আসনটা তাকে দেওয়া হবে, যেটা দেওয়া হয়েছে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। তিনি বিক্ষুব্ধ, চলে গেলেন দিল্লিতে। বাংলার মিডিয়া যারা নবান্নের বিজ্ঞাপন পেয়ে চলে, তারা একেবারে রটিয়ে দিল দিল্লি থেকে বিজেপির নেতাদের সঙ্গে দেখা করবেন এবং বিজেপিতে ঢুকে যাবেন। আচ্ছা, একটা কথা বলুন তো, কে এই বাবুন বন্দ্যোপাধ্যায়? বাংলার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই ছাড়া তার কি অস্তিত্ব আছে? তাকে কেন বিজেপি নিতে যাবে? ওই বললাম, বিজেপির কর্মী সমর্থকরা খেয়ে গেছেন, লাফাতে শুরু করেছেন, ব্যানার্জি পরিবারে পদ্ম ফুল ফোটাবেন। কি লাভ? বাবুন বন্দ্যোপাধ্যায়কে বিজেপি দিয়ে লাভটা কি? কোনো অস্তিত্ব নেই রাজনীতির মঞ্চে। এই বাংলাতে কেউ চেনে না তাকে, কয়েকজন কলকাতাবাসী ছাড়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই ছাড়া তার কোনো পরিচয় নেই। সেই বাবুন বন্দ্যোপাধ্যায় শুরু করলেন নাটক, এবং পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলন করে এই বাবুন বন্দ্যোপাধ্যায় নিজের ভাইকে একবারে ত্যায্য ভাই করে দিলেন। আগে শুনুন শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন, শুনুন আপনারা। বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়, পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলবে। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, শুধু আমি নই, আমাদের রক্ষের পরিবারেরও যারা আছে, মামাটি মানুষের পরিবারেরও যারা আছে, সমস্ত সম্পর্ক ওর সাথে থেকে ছেদ হয়ে গেল। আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আপনারা কেউ কারো পরিচয় দিতেই পারে, সেটা আলাদা ব্যাপার। তো প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না, বিকজ আমি টোটাল ডিসঅ্যাসোসিয়েট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং, নো রিলেশন। আর যে ভদ্রলোকের নাম আপনারা বলছেন, আমি আপনাদের বলি, তার অনেক কাজকর্মই আমার অনেক দিন ধরে পছন্দ নয়। তার কারণ
আমি অন্যায় কখনো সহ্য করি না, কিন্তু সবাই তো আর বাইরে সবটা বলতে পারে না। অনেক সময় বুক ফাটে তো মুখ ফাটে না। যে যেখানে ইচ্ছে যেতে পারে। কিছু লোক নির্বাচনে আসলেই কাউন্সিলরেও দাঁড়াতে হবে, এমএলএতেও দাঁড়াতে হবে, আর এমপিতেও দাঁড়াতে হবে। আমার পরিবারের সবাই যদি বলে আমি এমপি ইলেকশনের টিকিট চাই, এমএলএ ইলেকশন টিকিট চাই, তাহলে আমি তো পরিবারতন্ত্র করব। আমি পরিবারতন্ত্র করি না, আমি মানুষতন্ত্র করি। এবং তাই মানুষের পরিবারই আমার পরিবার। আমি সবাইকে বলবো আমার সাথে কোনো সম্পর্ক রাখবেন না। যে আমার সাথে কোনো সম্পর্ক ছিল একদিন, ভুলে যান। আজ থেকে কোনো সম্পর্ক থাকবে না। যে যার স্বাধীনতা নিয়ে যেখানে ইচ্ছে লড়াই করতে পারে। আমি এত লোভী লোকেদের পছন্দ করি না। শুধু আজকে নয়, প্রত্যেকটা ইলেকশনই আমাকে অনেক অশান্তি করেছে। সবসময় 23 কোটি 25 কোটি 30 কোটি ঘর ভাঙানোর খেলা প্রতি ইলেকশনেই করে। এর আগেও আমি অনেক দেখেছি, অনেকবার, বারবার। কিন্তু আমি তাও বলি, ওরাই তো পরিবারতন্ত্রের কথা বলে, কিন্তু আমি পরিবারতন্ত্র করি না। একটা জলজান্ত উদাহরণ দিয়ে দিলাম। আমি মানুষের পরিবার করি। এবং শিলিগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ সাংবাদিক সম্মেলন করে দিলেন কেন? ওদিকে তো স্কোয়ার ফুট সেন, শান্তনু সেনও বিক্ষুব্ধ, লোকসভা এবং রাজ্যসভার টিকিট না পায়, আরো অনেকে বিক্ষুব্ধ। কই তাদের নিয়ে তো সাংবাদিক সম্মেলন করলেন না। বাংলার রাজনীতিতে যার কোনো গুরুত্ব নেই, নিজের পরিবারের ভাই বলে তাকে নিয়ে সাংবাদিক সম্মেলন কেন? মমতা সাংবাদিক সম্মেলনে বললেন যে তার সঙ্গে সবকিছু সম্পর্ক ত্যাগ করলাম, ওর সঙ্গে আমার পরিবারের কোনো সম্পর্ক নেই, গোটা বন্দ্যোপাধ্যায় পরিবার ক্রুদ্ধ, আমি দল করি, কোটি কোটি মানুষের সঙ্গে কাজ করি, আমার পরিবার বলে কিছু নেই, মা মাটি মানুষই আমার পরিচয়। ভোটের আগে একটা সূক্ষ্ম প্রচার নিজের ভাইকে দিয়ে, যে আমি ভাইকে কিন্তু টিকিট দিলাম না, প্রসূন ব্যানার্জিকে টিকিট দিয়েছি, আমি পরিবারের কথা ভাবি না, এটা বলার চেষ্টা করলেন এবারের ঠিক লোকসভা ভোটের আগে। তিনি বোঝাতে চাইলেন তিনি মানুষের জন্য কাজ করেন, মা মাটি মানুষের, তৃণমূলেরটাই তার পরিবার। তিনি নিজের ভাইকে টিকিট দেননি, এটা প্রমাণ করার চেষ্টা করলেন। মিডিয়াকে দিয়ে খাওয়ালেন, তৃণমূলের নেতা কর্মীকে দিয়ে খাওয়ালেন। বিজেপি কর্মী সমর্থকরা তো কালীঘাটের ব্যানার্জি পরিবারে পদ্মফুল ফুটবে বলে এমনিই খেয়ে গেলেন। এই নাটকটা তারা ধরতে পারলেন না। আর যেই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ করলেন, সঙ্গে সঙ্গে এই বাবুন বন্দ্যোপাধ্যায় কি বললেন? আমি বিজেপিতে যাচ্ছি, এটা ফেক নিউজ। আরে নিউজ কে করেছে যে ফেক নিউজ? কে নিউজ করেছে? বিজেপিতে তুমি গেলে বা না গেলে তাতে কি এসে গেল? বিজেপির কর্মী সমর্থকরা লাফাচ্ছে ব্যানার্জি পরিবারে পদ্মফুল ফোটাবে, কিন্তু যার কোনো অস্তিত্ব নেই বাংলার রাজনীতিতে, তাকে দলে নিয়ে কি পদ্মফুল ফোটাবে এটা বিজেপির কর্মী সমর্থকরাই জানে। বাবুন বন্দ্যোপাধ্যায় কি বলছেন তিনি শুনুন আপনারা। নমস্কার, আমি বাবুন বন্দ্যোপাধ্যায়। আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। আমি বিজেপিতে যাচ্ছি, এটা একটা ফেক নিউজ। আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যতদিন থাকবে ততদিন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, নেত্রীর সঙ্গে থাকবো। এটা আমার জনগণের কাছে, সবার কাছে এই বার্তা আমি পৌঁছে দিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় জানি না কার পরামর্শে এই নাটকটা তৃণমূল করলো। পিকে কি আড়াল থেকে পরামর্শ দিচ্ছেন, নাকি পিকে আগে যে পরামর্শগুলো দিয়ে গেছেন সেই অনুযায়ী অন্য কেউ খেলছে? ভাইপো খেলতে পারেন, পিসি ভাইপো মিলিতভাবে খেলতে পারেন। নিজের ভাইকে দিয়ে এটা প্রচার করা যে আমি কিন্তু নিজের ভাইকে টিকিট দিইনি। এই তৃণমূল বিজেপির আর কোনো নেতাকে না পেয়ে অমিত শাহের ছেলে জয় শাহকে নিয়ে সমালোচনা করে, কারণ জয় শাহ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গে জড়িত আছেন বলে। এই বুদ্ধিটা যদি পিকে দেয় বা ভাইপো দেয়, তারা কি এটা বাংলার মানুষকে জানাবে যে যাকে দিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাইকে দিয়ে এই প্রচারটা করার চেষ্টা চলছে, সেই স্বপন বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় কোন কোন কমিটিতে আছে? বাংলার অলিম্পিক অ্যাসোসিয়েশনে বাবুন বন্দ্যোপাধ্যায় কি করছে? মোহনবাগান দলটাতে, মোহনবাগান ক্লাবে বাবুন বন্দ্যোপাধ্যায় কি করছে? বেঙ্গল হকির সঙ্গে বাবুন বন্দ্যোপাধ্যায় কি করছে? অমিত শাহের ছেলে জয় শাহ ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত আছেন বলে এত সমালোচনা, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় হকি অ্যাসোসিয়েশন, অলিম্পিক অ্যাসোসিয়েশন, মোহনবাগান ক্লাব, আরো কত কিসের সঙ্গে জড়িত আছেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বলে। এটা কি বাংলার মানুষকে জানাবে তৃণমূল দল থেকে? জানাবে না। আর তাকে নিয়েই এই ধরনের নাটকটা খেলতে চাইলো তৃণমূল কংগ্রেস, যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পরিবারকে প্রাধান্য দেন না, অন্য কাউকে টিকিট দেন, অথচ বিভিন্ন কমিটির মাথায় বসে আছে এই বাবুন বন্দ্যোপাধ্যায়। ভাবতে পারছেন? আর এই নাটকটা ঠিক লোকসভা ভোটের আগে করলো তৃণমূল কংগ্রেস। পিকে বুদ্ধি দিয়েছে না ভাইপোর বুদ্ধি আমার জানা নেই। স্ক্রিপ্টটা কিন্তু অসাধারণ লেখা হয়েছে। তৃণমূলের কর্মী সমর্থকরা তো খাওয়ার জন্য বসে আছে।
নবান্নের বিজ্ঞাপন বা মিডিয়া ছাড়াও বাকি মিডিয়াকেও খাইয়ে দিয়েছে এই স্ক্রিপ্টে। এমনকি বিজেপির কর্মী সমর্থকরা কালীঘাটের ব্যানার্জি পরিবারে পদ্মফুল ফুটছে বলে একেবারে সারাদিন ধরে লাফাই উঠছেন। কিন্তু এটা যে কত বড় পারিবারিক নাটক এটা তাদের বুদ্ধিতে কুলিয়ে উঠলো না। আপনারা কি বলবেন? সবটাই তো দেখলেন, পুরোপুরি পারিবারিক নাটক। বাবুন বন্দ্যোপাধ্যায় কোথাও যাচ্ছেন না, তাকে বিজেপি কেন নেবে? তার কিসের অস্তিত্ব? শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বলে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই যার কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই, সে বিজেপিতে এলো কি কংগ্রেসে গেল কি সিপিএম এ গেল, কি এসে গেল? এটা দেখে যদি বাবুন বন্দ্যোপাধ্যায় বিজেপিতে আসেও এটা দেখিয়ে প্রচার করলে কি তৃণমূলের ক্ষতি হবে যে মমতার ভাই বিজেপিতে এসছে? কিচ্ছু হবে না। লোকসভা ভোটের আগে এই ধাপ্পাবাজি আর এই নাটকবাজিতে আপনারা একেবারেই কান বা চোখ কোনোটাই দেবেন না। এরকম পারিবারিক নাটক অনেক দেখতে পাবেন। এখন তো অপেক্ষা করে আছি, এই দোলটা আসছে, লোকসভা ভোট এসে গেছে, দোলের আগে না পরে হাত ভাঙে না পা ভাঙে, হাতে প্লাস্টার হয় না গায়ে প্লাস্টার, পায়ে প্লাস্টার হয়, সেটা এখন দেখার জন্য, আরো বড় নাটক দেখার জন্য আমরা অপেক্ষা করে আছি। আর আপনারা পড়ে আছেন বাবুনের মতন, যার কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই, তার এই ছোট্ট নাটক দেখার জন্য। আমরা কিন্তু সবই ধরে ফেলেছি, শুধু এটাই জানতে বাকি যে এই নাটকটার ডাইরেক্টর কে, পিকে, প্রশান্ত কিশোর নাকি ভাইপো, এটাই সবচেয়ে জানার। এটা ছাড়া আর কিছু জানার নেই। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। বাংলার মেইনস্ট্রিম মিডিয়া আপনাদের চোখে আঙুল দিয়ে এই সমস্ত ঘটনা দেখাবে না, কিন্তু আমরা এই ধরনের সমস্ত নাটকবাজি চেপে রাখতে দেব না।